আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নেত্রকোনা বাইপাস 40 থেকে একটু দূরে। এখানে আপনার এখন ঈদের দিন বিকালে এত পরিমাণে ব্যস্ত, আমি কি দেখাবো আপনাদেরকে, যদি চারিদিকে দেখি আপনি মনে হয় সারাটা দিন এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের মেইন রোড। এই মেইন রোডে কেউ গতিরোধ কিন্তু কিছু মানতেছে না। এখানে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা হইতে পারে। কেন লাগে, যেহেতু এটা খুবই ব্যস্ত রাস্তা, আমাদের মেইন রোড যেটা, এটা কিন্তু খুবই একটা ব্যস্ত রাস্তা। আর এই দিক দিয়ে আপনার যে রাস্তাটা গেছে সবাই প্রচুর পরিমাণে গতিতে সবাই চলে। কিন্তু এখন যে কখন একটা দুর্ঘটনা হয়, যেহেতু ঈদের একদিন আগে একটা বিশাল বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে এখানে, প্রায় এখানে 2 জন নিহত হয়ে গেছে। আর এখন কোন পর্যন্ত এখানে যে পরিমাণে মোটরসাইকেলের চাপ, যে পরিমাণে মানে যে বাস ট্রাক মাইক্রো এগুলো এত পরিমাণে চাপ, কেউ এখানে আপনার কিন্তু গতি কিন্তু কিছু মানতেছে না। যে যতটুকু পারছে এই পরিমাণেই বেপরোয়া গাড়ি চালাচ্ছে। সবাই একটু সাবধান হয়ে যাবেন। যেহেতু আমাদের এটা অনেক একটা ব্যস্ত রাস্তা, যেহেতু মেইন হাই রোড আমাদের, ঠিক আছে, এখানে সবাই একটু সাবধানতা যদি আপনার অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের পরিবার ভালো থাকবে, তাই না? তাই আমরা চেষ্টা করব সবাই একটু মনে করবে যে নিজের চোখ কান খোলা রাখা এখান থেকে চলার জন্য। কিন্তু এখানে সবাই এত পরিমাণে মানে আমরা গতিরোধ বাড়াই, কি মানে কি বলবো, মানে তাদের যে মায়া আছে, জানের যে একটা মায়া আছে, এটাকেও তারা কোনো সময় নিজের মানে মনে করে না। তারা মনে করে যে তোমার সাইকেলে উঠছি, হ্যাঁ তো মনে করেন যে বাইরে হইছি, এটা তো মনে করেন যে আমার নিজের গাড়ি, যেমন মন চায় এমনি চালা যাচ্ছে। তাদের এই অবস্থা। আশা করি সবাই একটু সাবধান হয়ে যাবেন আর সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন। এখানে জানে যারা আছে এই বাইপাসে আইসা, যাতে তারা মানে গতিরোধ যাতে একদম কমায়া তারপরে যেন গাড়ি চালায়। তবে একটু সাবধানে চলাফেরা করার জন্য বলবো। সবাই একটু শেয়ার করে দেবেন, ভালো একটা কমেন্ট করে যাবেন।